হ্যালো এভরিওয়ান, আজকের ফ্রেঞ্চ ফ্রাইয়ের সবচেয়ে পারফেক্ট একটা রেসিপি করে দেখাবো। আর সাথে থাকবে চিজ সস। ফ্রেঞ্চ ফ্রাই সবাই তৈরি করতে পারে, তবে আমি আজকে যে রেসিপিটি দেখাবো এইভাবে তৈরি করলে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই খেতে কেএফসির ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেকক্ষণ পর্যন্ত ক্রাঞ্চি থাকে। এই ভিডিওতে আমি কিছু টিপস দিয়ে দেবো, যেটা ফলো করলে আপনারাও পারবেন এইরকম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে। ফ্রেঞ্চ ফ্রাই ক্রাঞ্চি না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর ক্রাঞ্চি করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য কিছু টাইমিং মেনটেন করতে হবে, যেটা আমি ভিডিওতে বলে দেবো। আমি এই সাইজ করে আলু কেটে নিচ্ছি, আপনারা যেমন খুশি তেমন করে কেটে নিতে পারেন। তবে এইভাবে কাটলে আলুটা দেখতে সুন্দর লাগে। আর অনেকে বলে যে মোটা করে কাটলে হয়তো ক্রাঞ্চি হয় না, কিন্তু আসলে আমি আজকে যেভাবে তৈরি করে দেখাবো সেইভাবে তৈরি করলে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই ক্রাঞ্চি হবে। আর আমি আলু কেটে এই আলুটা পানিতে ভিজিয়ে রাখবো অ্যারাউন্ড 1 আওয়ার। 1 ঘন্টার মতো আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো। আর তারপর আমি এটাকে সিদ্ধ করব 5 মিনিট। আলুগুলো পানিতে ছেড়ে দেওয়ার পর যখন পানিটা ফুটে উঠবে, ঠিক তখন থেকে ঘড়ি দেখে পুরোপুরি 5 মিনিট এই আলুটা কিন্তু সিদ্ধ করতে হবে। খুব বেশিক্ষণ আলুগুলো সিদ্ধ করলে এটা কিন্তু ভেঙে যায়। তাই যখন আমরা এই আলুটা সিদ্ধ করব, আপনারা একটু সতর্ক থাকবেন এই সময়টায়। আর অবশ্যই পানিতে লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এবং 5 মিনিট পর আমি আলুটা টিস্যু পেপারের উপর রাখবো এবং ভালো করে আরেকটা টিস্যু পেপার দিয়ে এটা চেপে নেব, সো দ্যাট যে এক্সট্রা পানিগুলো থাকে সেটা সোক করে নেয়। এতে করে এই আলুর মধ্যে আর কোনো পানি থাকবে না। আর এই কাজটা কিন্তু করতেই হবে। একটা মিক্সিং বলে আলুগুলো নিয়ে নেব, আর এখানে দিয়ে দেব 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার এবং এটাকে একটু ভালো করে আলুগুলোর সাথে মিশিয়ে নেব। এভাবে মিশাবেন, আপনারা হাত ইউজ করতে যাবেন না, তখন কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে। তাই আমি যেইভাবে এই কাজটা করছি আপনারা ঠিক সেইভাবে এই কাজটা করে নেবেন। দেখতে পাচ্ছেন আলুগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার কীভাবে লেগে আছে। এখন আমি পরিমাণ মতো তেল নিয়ে নেব আলুগুলোকে ডিপ ফ্রাই করার জন্য। এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কিন্তু 2বার ভাজতে হবে। তো আমি প্রথমবার এভাবে ভেজে নেব, একটা একটা করে ছেড়ে সম্পূর্ণ আলুগুলো ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। যেহেতু আমি এটাকে ডাবল ফ্রাই করব, তাই 4 থেকে 5 মিনিটের বেশি এই আলুটা আর ভাজতে হবে না। 5 মিনিট পর আমি আলুটাকে তুলে ফেলবো এবং এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এ পর্যায়ে কিন্তু আলুটা আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আর এটা ঠান্ডা হওয়ার পর আমি এটা দ্বিতীয়বার ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুটার কালার কেমন হয়েছে। চিজ সস তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব এবং এটাতে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দেবো। আর বাটারটা গলে উঠতে উঠতে আমি এখানে দিয়ে দেবো ময়দা। 1 চা চামচ ময়দা দিয়ে আমি বাটারের সাথে ভালো করে এটা ভেজে নেব। ময়দাটা খুব ভালো করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো তরল দুধ। আমি পরিমাণ মতো দিয়েছি তরল দুধটা, হাফ কাপের একটু কম আছে। যেহেতু আমি অল্প পরিমাণে চিজ সস তৈরি করব, তাই আমি একটু অল্পই ইউজ করছি। আর এখানে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো। আপনারা অবশ্যই চিজ সসে সাদা গোলমরিচ গুঁড়োটা ইউজ করবেন। অন্য কোনো মরিচ দিতে গেলে সেটার ফ্লেভার একটু অন্যরকম হয়, ভালো লাগে না খেতে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিজ। আমি এখানে স্লাইস করে চিজ দিয়ে দিচ্ছি 2 টুকরো। আর এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু চিজ সসের মধ্যে একটু চিনিও ইউজ করি, অনেকে ইউজ করে না, বাট আমি করি, আমার ভালো লাগে। আপনারা চাইলে করতে পারেন, আদারওয়াইজ এটা স্কিপও করা যায়। তাই আমি এখানে হাফ চা চামচের মতো চিনি ইউজ করছি। চিজটা গলে যাওয়ার পর ঘনত্বটা যখন ঠিক এইরকম হবে, এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো এবং এটাকে রেখে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। আর আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এ পর্যায়ে আমি আবার এটাকে ফ্রাই করে নেব। অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে আলুগুলোকে। এ পর্যায়ে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। আসলে এই সময়টায় আমি টাইমিংটা বলবো না, যখন দেখবেন এটাতে সুন্দর একটা কালার চলে আসছে
তখনই আলুটা তুলে ফেলবেন। ঠিক এইরকম কালার হলে আলুটা তুলে ফেলবেন। অথবা তেলের মধ্যে থাকা অবস্থায় আপনারা এটা বুঝতে পারবেন যে এটা মুচমুচে হয়ে গিয়েছে, ঠিক তখনই এটা তুলে ফেলতে হবে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আর এটা কিন্তু খুবই মজা হয়েছে খেতে, অসাধারণ হয়েছে। আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের, যেটা আমরা সাধারণত রেস্টুরেন্টে খেতে গেলে পাই। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।